আমার প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথ দার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। মাধ্যমিক 2024 আজ ছিল তোমাদের ভূগোল পরীক্ষা। প্রত্যেকের ভূগোল পরীক্ষা ভালো হয়েছে। আজকের ভিডিও থাকবে জ্যামিতির প্রয়োগের লাস্ট মিনিটে সাজেশন। একটা প্রয়োগ বলবো, করে যাও। 99% এবছরে আসছে পরীক্ষায়। এর আগে আমি দুটো ভিডিও পোস্ট করেছি কিছুক্ষণ আগেই। একটা হচ্ছে পুরো পাটিগণিত, বীজগণিত, ত্রিকোণমিতি, পরিমিতি এবং রাশিবিজ্ঞানের কমপ্লিট সাজেশন ফ্রি পিডিএফও দিয়ে দিয়েছি। এবং কি উপাদ্য পরীক্ষা আসতে চলেছে অবশ্যই দেখো। এই দুটো ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আর আজকের এই ভিডিওতে তোমাদের প্রয়োগ দেখো, প্রয়োগ তোমাদের দুটো দেয়, একটা করতে হয়, 3 নাম্বার থাকে। ম্যাক্সিমামই প্রয়োগ ছেড়ে দিয়ে চলে আসো, কিন্তু প্রয়োগ কিন্তু তোমাদের মুখস্থ করা তো দরকার নেই। কোন প্রয়োগটা আসবে, প্রশ্নটা ভালো করে পড়বে এবং তার সঙ্গে ছবিটা আঁকতে হবে। পরীক্ষার সময় ছবি আঁকো, প্রদত্ত লিখবে, কি প্রমাণ করতে বলেছে লিখবে, অঙ্ক লিখবে। 3-এর মধ্যে 2 পাবে। প্রমাণ লিখলে 3-এ 3 পাবে। জাস্ট আমি যে প্রয়োগগুলো বলবো একবার ভালো করে দেখে যাও, গ্যারেন্টি এই প্রয়োগগুলোর মধ্যে তোমরা এবছরে কমন পাবেই পাবে। তো চলো আমরা দেখে নিই কোন প্রয়োগগুলো তোমাদেরকে পড়তে হবে। দেখো, তোমাদের যে প্রথম যে প্রয়োগটা পড়তে হবে, তোমাদের বইয়ের পাঠ্য বইয়ের 64 পেজ তোমরা ওপেন করো। এই 64 পেজের দুটো প্রয়োগ ভালো করে পড়তে হবে। একটা হচ্ছে দেখো প্রয়োগ নাম্বার 13। এই প্রশ্নটা যে যদি দুটি বৃত্ত পরস্পরকে দুটি বিন্দুতে ছেদ করে তবে প্রমাণ করি যে তাদের কেন্দ্র দুটি তাদের সাধারণ জ্যায়ের লম্ব সমদ্বিখণ্ডকের ওপর রয়েছে। অর্থাৎ এই প্রয়োগটা, ঠিক আছে, তোমরা ভালো করে বুঝে বুঝে পড়বে। মুখস্থ কেউ করে না, প্রয়োগ বুঝে বুঝে পড়তে হবে। তোমরা যদি পরীক্ষার সময় ছবিটা আঁকো 1 নাম্বার এবং প্রদত্ত কি প্রমাণ করতে বলেছে এটা এখানে লিখে দিয়েছে, আর অঙ্ক যদি এইটুকুনিও লিখে দিয়ে আসো না, তোমরা 3-এর মধ্যে 2 পাবে। আর প্রমাণটা জাস্ট বুঝে নাও কিভাবে প্রমাণটা হয়েছে, করে তোমরা পরীক্ষা লিখে দাও। 3-এর মধ্যে 2.5, 2 তো পাবেই পাবে। ঠিক আছে, এটা হচ্ছে 13 নম্বর। এই প্রয়োগটা ভালো করে পড়ো। আর এই পেজেরই আর একটা প্রয়োগ দেখো, পেজ 64 পেজের এই 14 নম্বর প্রয়োগটা, যে আমি যুক্তি দিয়ে প্রমাণ করি যে কোনো বৃত্তের দুটি সমান্তরাল জ্যা এর মধ্যবিন্দু দুটির সংযোজক সরলরেখা কেন্দ্র বিন্দুগামী। ঠিক তেমনি যেটা বললাম, মুখস্থ করার টাইম নেই, বুঝে বুঝে পড়তে হয় এগুলোকে। প্রদত্ত ছবি আঁকছো, প্রমাণ কি করতে হবে, অঙ্কন। এইটুকুনি করলে কিন্তু 3-এর মধ্যে 2 কিন্তু পাওয়া যায়। এবং প্রমাণটা যদি করতে পারো তাহলে 3-এ 3 পেয়ে যাবে। তাহলে 64 পেজে 13 এবং 14 এই দুটো প্রয়োগ কিন্তু অবশ্যই ভালো করে যেও। এবারে তোমাদের পাঠ্য বইয়ের পেজ হচ্ছে তোমাদের 131। দেখো এই যে 131 পেজ, এই 131 পেজের 10 নম্বরের প্রয়োগটা ভালো করে কিন্তু তৈরি করবে। হ্যাঁ, খুব ভালো কিন্তু প্রয়োগটি, যে প্রমাণ করি যে কোনো বৃত্তে একই বৃত্তাংশস্থ সমস্ত কোণের সমদ্বিখণ্ডকগুলি একটি নির্দিষ্ট বিন্দুগামী। ঠিক আছে, একদম বুঝে বুঝে একটা পড়ো, পড়ে প্র্যাকটিস করো। ছবিটা আঁকবে, প্রদত্ত প্রমাণ করতে হবে এবং প্রমাণ এটা ছোট্ট রয়েছে, ভালো করে পড়লে কিন্তু লিখে আসতে হবে কিন্তু। ঠিক আছে, তাহলে কিন্তু নাম্বার তোমরা পাবে। তাহলে এটাও কিন্তু ভালো করে তোমাদের তৈরি করতে হবে। এবারে আমাদের দেখো পাঠ্য বইয়ের 213 পেজের প্রয়োগ নাম্বার 12টা পড়তে হবে। ঠিক আছে, কি আছে, যে ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু এ থেকে, এই যে বহিস্থ বিন্দু এ থেকে বৃত্তে দুটি স্পর্শক টানি যারা বৃত্তকে যথাক্রম বি ও সি বিন্দুতে স্পর্শ করে, প্রমাণ করি এ ও বিসি এর লম্ব সমদ্বিখণ্ডক। খুব ভালো করে পড়ো, এখান থেকে কিন্তু তোমরা কমন পেয়ে যাবে। তাহলে পেজ 213, 12 নম্বর প্রয়োগ। এবার দেখো তোমাদের প্রয়োগ নাম্বার 17 কত পেজের বলতো, 218 পেজের 17 নম্বর প্রয়োগটা একটু পড়ে যেও। 251, এই 251 পেজের প্রয়োগটা অবশ্যই পড়তে হবে। 251 পেজের তোমাদের প্রয়োগ নাম্বার 15 এটা। হ্যাঁ, প্রমাণ করি যে কোনো ত্রিভুজের কোনো একটি বাহুর মধ্যবিন্দু দিয়ে অপর একটি বাহুর সমান্তরাল সরলরেখা তৃতীয় বাহুকে সমদ্বিখণ্ডক করবে এবং দুটি বাহু দ্বারা সমান্তরাল সরলরেখার খণ্ডিতাংশ দ্বিতীয় বাহুর অর্ধেক হবে। এইটা একদম সোজা প্রয়োগ, একবার তোমরা যদি বুঝে বুঝে পড়ো না, তোমার পুরোটা লিখে দিয়ে আসতে পারবে। ঠিক আছে, এটা পড়ছো। আর একটা প্রয়োগ দেবো 252 পেজের 18 নম্বর প্রয়োগটা। ঠিক আছে, দেখো থাম্বনেইলে কিন্তু লেখা রয়েছে যে 6টা প্রয়োগ করতে হবে, তার মধ্যে এইটা কিন্তু আসবে। দেখো এইটা কিন্তু 99% আসার চান্স রয়েছে। এই প্রয়োগটা ভালো করে বুঝে নাও কিন্তু, যে আমি বললাম না একটি প্রয়োগ তোমাদের করতে হবে, সেটা হচ্ছে এইটা, যে একটি বৃত্তস্থ চতুর্ভুজ এবিসিডি অঙ্কন করেছি, বর্ধিত এবি ও ডিসি বাহুদ্বয় পরস্পরকে পি বিন্দুতে ছেদ করলে প্রমাণ করি যে পি এ
ইন্টু পিবি সমান পিসি ইন্টু পিডি। এইটা ভালো করে পড়ে যাও। আশা করা যায় এই ছটা তো খুবই গুরুত্বপূর্ণ। এই ছটার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে দেখো প্রয়োগ নাম্বার 18। এই প্রয়োগটা তোমরা ভালো করে তৈরি করে যাও, কমন পেয়ে যেতে পারো। ঠিক আছে।